আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি পিৎজা তৈরি করছি। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। পিৎজা তৈরি করার জন্য কিন্তু আমার প্রথমে ডো তৈরি করে নিতে হবে। আর ডো তৈরির জন্য আমি প্রথমেই একটা ডিম ভেঙে নিয়েছি। আর সেখানে হাফ চামচের মতো আমি ইস্ট মিশিয়ে দিয়েছি। এরপর হচ্ছে 2 চামচ চিনি মিশিয়ে নিয়েছি। চিনিটা ভালো মতো মেল্ট হয়ে আসলে আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। আমি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করছি না। তো ডিমটার জন্য আর ইস্টের জন্য যতটুকু আসলে ময়দা প্রয়োজন হয়েছে আমি ততটুকুই দিয়ে দিয়েছি। এরপর গুঁড়ো দুধ আর পরিমাণ মতো লবণটা দিয়ে এরপর আমি ডোটা ভালো করে মেখে নিব। আমি অফিস করে নিয়ে একটু তেল মেখে নিয়েছিলাম। এরপর ডোটা আমি ভালো করে মথে নিয়েছি। ডোয়ের ভেতরে যে বাতাসটা থাকে সেটা আমি বের করে নেব। আমি একটি পিৎজা ট্রেতে আগে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এরপর এই ডোটা আমি যতটুকু হাত দিয়ে স্প্রেড করা যায় আমি করে নিব। তো এই তো এরপর সাইডের বর্ডারটা করে আমি এরপর কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিব। এবার আমি সস দিয়ে দিচ্ছি। সসটা আমি ভালো করে সব জায়গায় দিয়ে দিব। আমি একটা চিকেনের পুর তৈরি করে রেখেছিলাম, তো সেই পুরটা আমি পিৎজাটাতে পুরোটা দিয়ে দিচ্ছি। এরপর আমি উপর দিয়ে চিজ গ্রেট করে দেব। আসলে রোজা রেখে আমি তেমন কোনো শক্তিই পাচ্ছিলাম না যে চিজটা গ্রেট করে দিব। ইফতারের আগ মুহূর্তে হয়তো সবার সাথে এমনটা হয়। আমি কিন্তু কিছুদিন আগে অনেকগুলো ক্যাপসিকাম সংরক্ষণ করেছিলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেখান থেকে আমি কিছু ক্যাপসিকাম এখানে ছোট করে কেটে সেটা দিয়ে সাজিয়ে নিয়েছি। আর একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি, আর একটু টমেটো। আমি আবারও কিছু চিজ গ্রেট করে দিয়ে নিলাম। অ্যাট লাস্টে আমি একটু অরিগানো আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে 250 ডিগ্রি সেলসিয়াসে ওভেনে বেক করে নিব। বারো থেকে 14 মিনিটের মতো সময় লাগে পিৎজাটা হতে। এরপর আমি এটাকে নামিয়ে কেটে নিয়েছি। এবার আমি উপর দিয়ে মায়োনেজ দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু চাইলে ঝটপট ঘরে বসে পিৎজা তৈরি করে খাওয়া যায়। হাতের কাছে যে কয়টা উপকরণ আছে সেগুলো দিয়ে কিন্তু ঝটপট তৈরি করা যায়। তো আজকে আমার পিৎজা রেসিপিটা কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।